হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি খুশির মুহূর্ত। আমার ইউটিউব চ্যানেল অবশেষে মনিটাইজ হয়ে গেল। আর কিভাবে পেলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউটিউবার ম্যান টেক ইন ট্রিপস চ্যানেলটির সাথেই থাকুন। আমার ইউটিউব জার্নি শুরু হয় প্রায় 1 বছর আগে, 2025 সালের শুরুর দিকে। তখন আমি এর আগে ফেসবুক রিলস, ফেসবুক বড় ভিডিও নিয়ে কাজ করতাম। পেজে আমার পেজ আছে, ক্রিয়েটর অফ কন্টেন্ট, সেটাও মনিটাইজেশন অন করা। তখন মনিটাইজেশন অন করা ছিল, তারপর ভাবলাম একটা তো মনিটাইজেশন পেলাম ফেসবুকে, যে এখন শুরু করব হচ্ছে ইউটিউবে। ইউটিউবের নেশা ঢুকে গেল যে আর ফেসবুকে কাজ করব না, মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করব। এই ফেসবুকের ইনকামও তেমন ভালো না। তারপর প্রতিজ্ঞা করলাম মনিটাইজেশন যেহেতু ফেসবুকে পেয়েছি, ইউটিউবেও পাবো। ইউটিউবের কাজ শুরু করলাম। আমার ফেসবুকের বিষয় ছিল এই টেক রিলেটেড, আর মাঝে মাঝে ট্রাভেল ব্লগ করতাম। তখন এই ফেসবুকটা অনিয়মিত হয়ে গেল, এই ইউটিউবটা আমি নিয়মিত শুরু করলাম। আর কিভাবে পেলাম 4000 ঘন্টা ওয়াচ টাইম? আমি প্রথমে শর্টস ভিডিও দিতাম। শর্টস ভিডিও দিলে তারপর আমি মনে করলাম যে শর্টস দিলে তো 10 মিলিয়ন ভিউজ এটা পাওয়া সম্ভব না 3 মাসের ভিতরে। এত ভাইরাল হওয়া ছাড়া এতগুলো ভিউ পাওয়া সম্ভব না। তারপর আমি মনে হলো যে আমার লং ভিডিও নিয়ে কাজ করা উচিত। তারপর লং ভিডিও দেওয়া শুরু করলাম, তার পাশাপাশি লাইভ। অবশ্যই আপনার যখন লং ভিডিও দিবেন, অবশ্যই নিজের ভিডিও দিবেন, তা না হলে খুব সমস্যায় পড়বেন। আর লাইভ ভিডিও করার সময় অবশ্যই আপনারা নিজে যদি আপনার ফেস না দেখাতে চান, অবশ্যই আপনারা হাইড করে আপনার কথা চালিয়ে যেতে হবে। মোট কথা হচ্ছে আপনার ভয়েস থাকতে হবে, আপনার ফেস তেমন জরুরি না। আপনার সামনে ক্যামেরার সামনে আসা জরুরি না, আপনার কথা হচ্ছে জরুরি। আপনার ভয়েসটাই হচ্ছে মেন সাবজেক্ট। আপনারা যারা ফেস না দেখিয়ে কথা বলতে চান লাইভে, আপনারা ফেস না দেখিয়েও আপনারা মনিটাইজেশন পাবেন। যেমন আমি ফেস ছাড়া অনেক লাইভ আছে, মাঝে মাঝে আপনি ফেস লাইভ করি, মাঝে মাঝে নেচার লাইভ, এইরকম লিখি লাইভ করলেও চলবে। তবে আপনার ভয়েস থাকতে হবে লাইভে, আর যেমন আপনার ভিডিওগুলিতেও। তারপর প্রায় আমার 1 বছরের মতো, 25 সালের লাস্টের দিকে আমি আর 26 সালের প্রথমের দিকে আমার 4000 ঘন্টার উপরে হয়ে গেল। আমার মাইলস্টোন স্পর্শ করলাম। তারপর আমি সব কিছু ঠিকঠাক করে আবেদন করলাম। আবেদনের সাথে সাথে আমার অ্যাবসেন্স অ্যাকাউন্ট সব ঠিকঠাক। এখন রিভিউ চলছে। দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ শেষ, তৃতীয় ধাপ হচ্ছে রিভিউ। এই রিভিউটা আমাকে প্রায় 1 সপ্তাহ উপরে লেগেছে, কিন্তু রিভিউতে আসছে হচ্ছে আমার আপিল ভিডিও দেখাতে হবে, কিভাবে আমি ভিডিও করি। 5 মিনিটের ভিতরে আমাকে ভিডিও রাখতে হবে। আমি প্রায় 4 মিনিট 55 সেকেন্ডের মতো একটি ভিডিও, আপিল ভিডিও তৈরি করি, যেখানে প্রথমে আমার পরিচয় দেওয়া হয়েছে। তারপর 30 সেকেন্ডের ভিতরে আপনার ইউআরএল কোড দেখানো হচ্ছে। আপনার নিজের বা আমারটা নিজেটা দেখিয়েছি, ইউআরএল কোড 30 সেকেন্ডের ভিতরে দেখাতে হবে, এটা নিয়ম তাদের। তারপর আপনাকে তারা কি চাইছে আপনার কাছে সেটার ফিডব্যাক দিতে হবে। আমাকে তারা চাইছে হচ্ছে আপিল ভিডিওতে আমি কিভাবে ভিডিও তৈরি করি, আমি কিভাবে ভয়েস কমেন্টারি করি, সেটা আমি ভিডিওতে তাদের 5 মিনিটের কম ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি 1 সপ্তাহ পরে আবার আপিল ভিডিও জমা দিই। জমা দেওয়ার নিয়ম হচ্ছে আপলোড করে আনলিস্ট ভাবে আপলোড করতে হবে আপিল ভিডিওটা। তারপর ওই লিঙ্কটা আপিল ভিডিওর ফাঁকা জায়গায় আপনাকে এই লিঙ্কটা বসাতে হবে, তারপর ক্লিক করতে হবে, তারপর আপিল ভিডিও সেন্ড হয়ে যাবে। আপিল করলাম, আপিলের ঠিক আবার 15 দিন পর
আমাকে জানালো যে আমার চ্যানেল ভায়োলেন্স। এই যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটা আবার 15 দিন পর আসলো। দেখেন ইউটিউব কি জিনিস। অনেক চূড়ায় উতরায় পার করার পর ভায়োলেন্স অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস। আর এই সমস্যাটা যখন আসবে আপনার, আপনি কি করবেন সেটাই আপনাকে বলবো। ভায়োলেন্স অফ ইউটিউব মনিটাইজেশন, যখন আপনার মনিটাইজেশনে ভায়োলেন্স দেখাবে, এর দিকে আপনাকে বন্ধ করে দিবে, আপনার অ্যাপ্লাই করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন হচ্ছে আপনার মেটা ডাটা, টাইটেল, থাম্বনেল এগুলি ঠিক করবেন। এগুলি আপনার ভায়োলেন্স হচ্ছে কিনা, আপনার ইউটিউবের নিয়মের পরিপন্থী হচ্ছে কিনা সেগুলি চেক দিবেন। যেমন টাইটেল দেখবেন, প্রথমে টাইটেলটা ঠিক আছে কিনা, ভিডিওর সাথে মিল আছে কিনা টাইটেলটা, থাম্বনেলগুলি ক্লিকবেট বেশি রকম কিনা সেগুলি আপনারা চেক দিবেন। থাম্বনেল, টাইটেল এগুলি পাল্টাবেন। ভিডিও যেগুলি আপনার না সেগুলি আপনারা ডিলিট করবেন, কারণ আপনি একদম পরিষ্কার করে তারপর এটি আবেদন করতে হবে। আপনার ট্যাগ, যেটা আপনি ট্যাগ ভিডিওর ভিতরে বসান, ওই ট্যাগটা আপনার হ্যাশট্যাগ সর্বোচ্চ আপনি 5টা 7টা বা 3টা সর্বোচ্চ ওইরকম আপনি ট্যাগ বসাবেন। ট্যাগ যেগুলি বসাবেন সেগুলি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড ট্যাগ বসাবেন। অন্যথায় যদি অন্য ট্যাগ বসান, ভাইরাল ট্যাগ, এটার আপনার ভিডিওর প্রাসঙ্গিক না, তাহলে আপনার মেটাডাটা চেক করার পর, রিভিউরা চেক করার পর আপনাকে ভায়োলেন্স দেখিয়ে আপনার মনিটাইজেশন অফ করে দিতে পারে। আর অবশ্য আমার মেটাডাটা, টাইটেল, থাম্বনেল তেমন কোনো সমস্যা ছিল না। আমার আসল সমস্যা ছিল আমার 6 মাস আগের যে ভিডিও বা লাইভে আমি কপিরাইট খেয়েছিলাম, সেটা ডিলিট করার পরও এখনও রয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি তাদের ট্রেনিং দেইনি, 7টি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তার জন্য এখনও ভায়োলেন্সটা রেখে দিয়েছে। এর জন্য ইউটিউব এখনও মনে করছে যে আমার ভিডিওতে ভায়োলেন্স আছে। তাদের 7টি প্রশ্নের উত্তরে ট্রেনিং শেষ করার পর আমি আবার অ্যাপ্লাই করি মনিটাইজেশন জন্য। মাত্র 2 দিনের মাথায় আমাকে কংগ্রেচুলেশন, ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই মেসেজটা পাঠায়। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অবশ্যই যারা ভিডিওগুলি বানান, অবশ্যই নিজের অরিজিনাল ভয়েস থাকতে হবে। কপি করা কোনো ভিডিও থাকলে চলবে না। লাইভ চলাকালীন যাতে কোনো গান না বাজে অন্য সাইড থেকে। এই সমস্যার জন্য আমার আজকের মনিটাইজেশন পেতে দেরি হয়েছে। টাইটেল, থাম্বনেলগুলি যাতে ভায়োলেন্স না হয় সেদিকে খেয়াল রাখবেন। হচ্ছে অপ্রাসঙ্গিক টাইটেলই আপনাকে ভায়োলেন্সের দেখিয়ে আপনাকে মনিটাইজ বাতিল করে দিতে পারে। আর এই পর্যন্তই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। অনেক কষ্ট ও সংগ্রামের পর আমার এই বিজয় অর্জন, এই চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম। আর যারা এখনও পারেন নাই, ধৈর্য ধরেন আর সব কিছু খেয়াল করে ভিডিও করেন, আপনারাও পাইতে পারেন এই মনিটাইজ। কার কার আমার মতো এমন অভিজ্ঞতা হয়েছে মনিটাইজেশন পাওয়ার সময়? আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।